হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে সকালবেলা চলে আসলাম আপনাদের সামনে জমজমাটি একটা ব্লগ নিয়ে। এই তো দেখেন সকালবেলা রান্না করছি ডিম আলু, জাস্ট এইটাই। আর কি বলেন তো, মাছ মাংস শেষ হয়ে গেছে, তাই জন্যই ডিমটা করতে হচ্ছে। আর সবজি আছে বলতে ফুলকপি খেয়ে খেয়ে না এই কদিনে একদম বোর হয়ে গেছি, তাই জন্য ফুলকপিটা আজকে একটু স্কিপ করে ডিম আলু শুধু রান্না করলাম। এতে ফুলকপি ভেজে দিলে না দিব্যি ভালো হয়ে যেত, কিন্তু আজকে দিলাম না এটাই। আর ডিম না 4টে নিয়েছি, আর আলু একদম অল্প করে, ডিম একটু কষা কষা টাইপ করে রান্না করছি। এইটাই দেখলেন, ভালোভাবে ডিমটা আর আলুটা কষিয়ে নিচ্ছি। আলাদা ডিম আর আলু ভেজে নিয়েছি। এরকম আমার বরফের ডিম আলু খেতে কেন আল্লাহ জানে এত ভালোবাসে, ভীষণ পরিমাণে ভালোবাসে। আর ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। আজকে আর ভাতটা নেমিয়ে রাখার কোনো সিন করি না, কেননা বড্ড লেট হয়ে গেছে, তাই জন্য। সকাল টাইম মানেই লেট হয়ে যাওয়া, তাই না? এটাই, যতই ঘড়ি ধরে ওঠা হোক, এই যে ব্লগিং শ্যুট করতে গেলেই লেট হয়ে যায়, এটাই। তারপরে দেখেন ঝোল যতটুকু পরিমাণ দেওয়ার ততটুকু দিয়ে দিচ্ছি। আর গতকাল রাত্রের অনেকটা বাসন কুসন পড়ে রয়েছে, এগুলো আমি মাজবে বলে ঠিক করে নিচ্ছি। এটো ছেড়িয়ে রেখেছিলাম রাত্রেবেলা। এটাই, আমার খুব বেশি বাসন পড়ে না, কেন বলেন তো, আমি রান্না করতে করতে যতটুকু বাসন পড়ে না সেগুলো মেজে নিই, আর যেটুকু খাবার বাসন পড়ে ওগুলো রেখে দিই। এখন আর রাত্রেবেলা মাজার কোনো সিনই করি না, ঠান্ডা লেগে যাওয়ার ভয়তে। আর হ্যাঁ, গ্রামের দিকে বলো, আপনারা যে যেখান থেকে দেখছেন কেমন কি ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে তো দুদিন যাবৎ হাওয়াটা ভীষণ পরিমাণে চালাচ্ছে বলে ঠান্ডাটা পড়ে গেছে, জানেন, অনেকটা ঠান্ডা পড়ে গেছে, এটাই। তো পাখা অফ করেই সবসময় রাখতে হচ্ছে। রাত্রেবেলা ফের না বেশি পাখা আমি না চালিয়ে ঘুমাতে পারি না, আমি আর আমার বর, এটাই। তারপরে দেখেন এই যে বাসন কুসন মাজা হয়ে গেছে। তারপরে এই যে এখানে জানলাটা খুলে দিলাম, কালকে রাত্রেবেলা জানলা আমি দিয়ে ঘুমাচ্ছি এখন, মানে গোটা ঘরের, কারণ এতটা হাওয়া দিচ্ছে না, ঠান্ডাতে উঠা যাচ্ছে না, ঘরে এত হাওয়া ঢুকছে কি বলবেন। আর এই যে মেঝেতে এখন খাচ্ছি বলে পাটিটা বিছিয়ে রাখছি, আর বর এখন বলছে সারাক্ষণই পাটি বিছিয়ে রাখো পায়ের, কেননা আর জুতো পরে ঘরে চলাহাঁটা করো, ঠান্ডাটা লেগে যাবে, ভীষণ ঠান্ডার ধার তো, তাই জন্য। আর মশারিটাও টাঙিয়ে ঘুমাচ্ছি। তো এই তো বরমশাই ঘুমাচ্ছে আর আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি সকালবেলা, ওইদিকে রান্না চাপিয়ে দিয়ে। আর কি বলেন তো, আমি না সব কিছু মানে একটা একটা করে করতে যাই না, যে রান্নাটা প্রপার শেষ হবে তারপরে এসে ঘর মুছবো কিংবা ঘর ঝাড়ু দেবো। আমি রান্না চাপিয়ে দিই, ঘর মুছিয়ে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে এরকম করি, জানেন তো। তারপর দেখেন ওইদিকে ঘরটা ইয়ে করার পরে, ঝাড়ু দেওয়ার পরে এইদিকের ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, ফ্রিজের ঘরটা। তারপরে দেখেন এটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। আর অনেকগুলো ক্যাচড়া জমে গেছে, ওগুলো ফেলতে হবে। রোজ ক্যাচড়া ফেলে দিই, তাও কালকে অনেকটা জমে গেছে ক্যাচড়া, এটাই ফেলে দিতে হবে। পর যাওয়ার টাইমে নিয়ে চলে যাবে, সমস্যা নেই। আর এই যে ঘরে সকাল টাইমটা, এই টাইমটাই না অনেকটা শান্তি পাওয়া যায়, কেননা নিচের দিয়ে বেশি সাউন্ডটাও না আসে না, তাই জন্য এটাই। তারপরে দেখেন এই যে এটাও ড্রয়িং রুমটা তুলে দিই, বড্ড লেট হয়ে গেছে। বাবু, এই বাবু ওঠো, অনেক লেট হয়ে যাচ্ছে, ওঠো ওঠো। 8টা 14 অ্যালার্ম বেজে গেছে, যান। 8টা 14 অ্যালার্ম বেজে গেছে অনেকক্ষণ আগে, উঠে পড়ো। আসসালামু আলাইকুম। সালামের উত্তর দাও। চলো চলো, দিন ভালো যাবে, উঠে পড়ো আল্লাহর নাম করে। এই দেখুন ভাতটা তো ঠান্ডা করতে দিচ্ছি, পাখাটা চালাতে হবে, ঘুম থেকে উঠলে তবেই তো। কি খাবে, চা না নাস্তা? তা বলে পরোটা ফটাফট করতো। চা দেবো, পানি দেবো? পানির বোতল নিয়েই তো শুয়েছো, দেখো চোখটা খোলো, দেখো এটা জল আছে নাকি দেখো, না জল আনতে হবে, যা হবে অ্যাডজাস্ট ওইটুকু, না আরও দিতে হবে। তো এই সকালবেলা 1 গ্লাস আগে জল খেয়েছি, জানেন তো, এত গলা টান হয়ে গেছে কি বলবেন। চলুন জল ভরি, হ্যাঁ। আর কিচেনে এই যে এরকম অবস্থা, কিচেনটা পরিষ্কার করি। বর গোসল করতে যাওয়ার পরে এই দেখেন কিচেন সাফ করতে চলে আসছি। গ্যাস ফ্যাস সবই হয়ে গেছে, মানে সাবান পানি দিয়ে করে রেখে দিয়েছি ডোলে। এবারে শুধু একটু মুছে নিলেই হয়ে যাবে। মুছে বলতে কি, ওই যেমন নেকড়া দিয়ে চেপে মুছে না, ওটাই। আর আমি প্রত্যেক দিন এরকম করে মুছে গ্যাস, আপনারাও মুছবেন গ্যাসের সামনেটা এরকম করে, ভীষণ পরিমাণে পরিষ্কার থাকে। ফের একটা কি সমস্যা জানেন তো, একদিন যদি না মোছা হয় এটা এত চোখে পড়বে, মনে হবে যতক্ষণ না মুছছি ততক্ষণ শান্তি নেই। আমার এটা ভীষণ পরিমাণে
হয়। যখন শরীর টরীর খারাপ হয় না, তখন ভাবি যে না থাক, বরং মানা করে যে এই পায়েল আজকে মুছিস না, ঠান্ডা লেগে রয়েছে, আরোই ঠান্ডা লেগে যাবে, এত এরকম করে জলের কাজ করি না। আর তখনই দেখি না এত খারাপ লাগে, এত খারাপ লাগে, মানে এক কাপ যদি চাও করে খেতে ইচ্ছে যায় না, খেতে ইচ্ছা করে না, অত নোংরার চোটে, এটাই সমস্যা, আর কিছুই না। তো যাই হোক, খুব সুন্দরভাবে দেখেন গ্যাসটা প্রায় মুছাই হয়ে গেছে। আর বড় না তাড়া দিচ্ছে, কেননা অনেকটা লেট হয়ে গেছে। কি বলেন তো, প্রত্যেক দিন লেট হবে ওর জন্য, আর আমাকে সেই দায়টা আমার ওপর ফেলে দেবে যে তুমি কেন লেট করছো, তুমি কেন লেট করছো। নিজের ওপর না দোষটা নিতে যায় না এই বিষয়ে, বাকি সব বিষয়ে দোষ নিয়ে নেয়, কেন আল্লাহ জানে। তো যাই হোক, তবুও বড় মানুষরা এরকমই করে, তাই না বলেন। দেখেন খুব সুন্দর করে গ্যাসটা মুছে নেওয়ার পরে গ্যাসের এগুলোও দিয়ে দিলাম, ওভেনের এগুলো। আর আমার না এই গ্যাসের এগুলো খুলে গেছে জানেন তো, এই পায়াগুলো, আমার এই গ্যাসটা ভীষণ পরিমাণে প্রবলেম করছে। তাও কদিন চালাবো, তারপরে নতুন গ্যাস নিয়ে নেবো ইনশাল্লাহ। তারপরে দেখেন এই যে ঘরের মশারিটা তুলে নিতে চলে আসছি। এবারে জানলাটা খুলে দেবো। আর আজকে এত হাওয়া চলছিল, কি বলবেন, ভীষণ পরিমাণে হাওয়া চলছিল। আর ঘরের পাখা কেন, আমার নাইটি হিলা দেখে বলবেন যে বাইরে হাওয়া চলছে, তাও পাইলটটা সহ্য করতে পারছে না, কিন্তু ঘরের পাখা ঝুলিয়ে রেখেছে। কেননা আমার বরের টিফিন মানে দেবো যে না, ভাত তরকারি সব ঠান্ডা করতে দিয়েছি, তাই জন্যই চালু রেখেছি পাখাটা। পাখা যদি না চালু রাখি না, ঠান্ডা লাগবে, মানে ভাত তরকারি ঠান্ডা হবে না এত তাড়াতাড়ি টাইমে। তো এই তো যাই হোক, মশুরিটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। মশুরি কেন আমি প্রপার গোছাতে পারি না, কে জানে, আল্লাহ জানে। আপনারা পারেন, আমি কিন্তু প্রপার পারি না, কেন আল্লাহ জানে। তো যেমন সব মানে যত চেষ্টা করি যে প্রপার গোছাবো না, তাও এলোমেলো হয়ে যায়। তারপরে না আমি ফেড আপ হয়ে দেখেন যাই হোক করে গুছিয়ে নিচ্ছি। তো কী করবো বলেন, সময় চলে যাচ্ছে ওই জন্য। আর বিছানাটা ভালোভাবে তুলে রাখলে না, বড় যখন গোসল করে এসেবে, যখন দেখবে নিট অ্যান্ড ক্লিন ঘর, ওরও মনটা ভালো হয়ে যাবে, তাই না, মুডটা ভালো হয়ে যাবে। সকালবেলা না মন মানুষের ফ্রেশ করার ভীষণ প্রয়োজন। আমার মনটা ফ্রেশ করার জন্য কেউ নেই, আর আমার বরের মন ফ্রেশ করার জন্য তো আমি রয়েছি, তাই না। তো এটাই তো, যাই হোক। তারপরে দেখেন ব্ল্যাঙ্কেটটাও তুলে নিলাম, ব্ল্যাঙ্কেটটাও একবারে গুছিয়ে রেখে দিচ্ছি ভালোভাবে, কেননা আমিও গোসল করতে, বর চলে যাওয়ার পরে না আমি গোসল করতে ঢুকে যাব। তো এটাই, কেননা চুল শুকাতে হবে, এত বড় বড় চুল, আমি ডেলি চুল ভিজাই। আপনারা কি চুল ভিজান? আমি কেন জানি না, আমি ডেলি চুল ভিজাই। তারপরে দেখেন মশুরিটা তুলে দিচ্ছি। আর আমি না ব্যাগে করে এরকম মশুরি রাখি, আমার বাপের বাড়িতেও মশুরি এরকম ব্যাগে করে রাখে, মানে বাপের বাড়িতে তুলে রাখে না আলমারিতে, আর মানে একটা দেয়ালে পেরেক ঠাকিয়ে ওরকম ব্যাগে করে মশুরিটা রাখে। আর আমি এটা না আলমারিতে তুলে রেখেছি, কেননা ভাড়ার বাড়ি তো বেশি পেরেক মানে করা ভালো নয়, ছাদা করা। কি বলেন তো, যতই হোক একটা এর মধ্যে রাখাই ভালো, তাই না বলেন। যতই হোক দিনের শেষে বলতেই তো হবে যে ভাড়ার বাড়ি, এটাই তো। যাই হোক, তারপরে দেখেন একটা একটা করে সব নাইট স্যুটটাও তুলে দিলাম আমার। রাত্রেবেলা নাইটি পরে আমি ঘুমাই না এখন। রাত্রেবেলা বরের যে লুজ গেঞ্জিগুলো হয় না, বরের লুজ গেঞ্জি পরে নিই, আর আমার প্লাজো পরে নিই, হয়ে যায় ঘুমানো আরামসে। তো এটাই। আর তারপরে দেখেন বালিশগুলো গুছিয়ে নিচ্ছি, কেননা বিছানাটাও পুরোপুরি প্রপারভাবে তুলে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এই তো বিছানাটা ভালো করে সেট করে নিচ্ছি, বালিশগুলো। তারপর ব্ল্যাঙ্কেটটাও একদিকে রেখে দিলাম, আর এইদিকে কোল বালিশটাও ওইদিকে ঠেলে রেখে দেবো, দেখতে সুন্দর লেগে যাবে একদম বিছানাটা দেখতে। আমার না খুব ভালো লাগে। একটু দেখবেন যে কোনো ঘরে যেমনই ঘর হোক, কিছু আমার পত্র থাক না থাক দেখার দরকার নেই, একটু যদি বিছানার চাদরটা না টান করে পাতা হয়, সুন্দর করে পাতা হয় না, সেটা খাট হোক, তক্ত বসা, চৌকি হোক, সেগুলো দেখতে দেখবেন হেভি লাগে। বিছানাটা যদি টানভাবে পাতা থাকে, এটাই আমার এই বিছানার চাদরটা না দেখতে খুব সুন্দর লাগে জানেন তো, সামনাসামনিও দেখতে খুব ভালো লাগে, আর ক্যামেরাতেও ফুটে ভালো। বিছানার চাদরটা সিল্ক টাইপ কাপড়, প্রপার সুতি না তাও। তারপরে দেখেন বর বললো না চা খাবে বলে, তাই জন্য চা চাপিয়ে দিয়েছি, জলটা ফুটছিল। তারপরে এই যে চিনি দিয়ে দিলাম। বর ফের চায় না, একটু চিনি বেশি খেতে ভালোবাসে, আমি একদম অল্প খেতে ভালোবাসি চায় চিনি, কিন্তু বর বেশিই ভালোবাসে। তারপরে দেখেন চাপাত্তিটা দিয়ে দিলাম। এই চাপাত্তিটা খুব ভালো জানেন তো, খুব ভালো চাপাত্তিটা, বড় এক্সট্রা একটা এনে রেখেছে। আর কালকে রাত্রে অনেক কিছু রান্না করেছিলাম জানেন, সেই তরকারি হাফের বেশি রয়ে গেছে, ওই যে সারি এগুলো বেলায় খেয়ে সব শেষ করতে হবে, ফেলা যাবে না। তারপরে এই যে দেখেন স্বামী স্ত্রী মিলে বসেছি, বর খাচ্ছে আর আমি দোয়া পরে বরের গায়ে ফোঁক দিয়ে দিচ্ছি, কারণ আমি প্রত্যেক দিন, মানে এই 2 বছর হবে আমাদের বিয়ে হয়ে গেছে, তো 2 বছরে একটা দিনও মিস দেয় না বরের গায়ে ফোঁক দিতে। আপনারাও দেবেন সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। থ্যাংক ইউ।